আপনি বলবেন বেলায়েতের মধ্যে এমন একজন আল্লাহর ওলি ছিল, ওই অলিটা জন্ম নিল একটা জামা নিয়া। ওই অলিও বড় হয়, বেলায়েতের অলিও বড় হয়, ওই জামাটাও বড় হয়। আস্তে আস্তে যত বড় ওই অলি হয়, ওই জামাটা তত বড়ই হইতে লাগে। ওই আল্লাহর বেলায়েত প্রাপ্ত অলিটা যেদিন ধরাধাম ত্যাগ করে, ওই জামাটা দিয়াই তার জানাজা নামাজ পড়ানো হয়। আপনি বলবেন সেই বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলিটা কে ছিল, তার নাম ছিল কি? সে বেলায়েতের কোন কর্ম করেছিল যার কারণে তিনি জন্ম নিল জামা কাপড় নিয়া? তিনিও বড় হয়, জামা কাপড়টাও বড় হয়, ওই জামা দিয়াই তার জানাজা পড়ানো হয়েছিল। সেই আল্লাহর ওলিটা ছিল কে? সে কোন বেলায়েতের অধিকারী ছিলেন? এই একটা প্রশ্ন রইল। একটা প্রশ্ন সুন্দর দেখায় না, কারণ বাড়ি আন্দাজে যদি ভিক্ষা না দেয় তাহলে সুন্দর হয় না। তা আমি সেদিকে লক্ষ্য করে আরেকটি কথা রাখবো। আপনি বলবেন বেলায়েতের মধ্যে এমন একজন আল্লাহর ওলি ছিল, তার একজন ভক্ত ছিল। ওই ভক্তকে অনেক চেষ্টা করে বেলায়েত প্রাপ্ত বানাবার জন্য, কোনো মতেই ওরে বেলায়েতের অধিকারী বানাইতে পারে না। না পারাতে একদিন পানির ভিতরে ওরে চুবাইছে, পানির ভিতরে চুবাইয়া ওরে বেলায়েতি দান করছে। একটু নতুন প্রশ্ন করি আর আপনি বলবেন সেই বেলায়েতের আল্লাহর ওলিটা কে ছিল? অনেক কৌশলে বেলায়েত প্রাপ্ত করতে চাইছে, কোনো মতেই হয়ে ওঠে না। ওরে পানির ভিতরে নিয়ে চুবাইলো, চুবানোর পরেও বেলায়েতি হাসিল করলো। কোন বেলায়েতটা হাসিল করেছিল? সেই আল্লাহর ওলি ছিল কে? তার যে ভক্তটাকে যে আল্লাহর ওলি বানাইলো, বেলায়েত প্রাপ্ত করলো, তিনি ছিল কে? বিষয়টা ছিল কি? যারা অধীর আগ্রহ নিয়ে আমাদের গান শ্রবণ করতেছেন, দেখিতে দেখিতে আমাদের প্রায় রাতের মধ্যাহ্ন সময় চলে আসছে। রাত যখন গভীর হয়, যাত্রা গান থাকলে কাপড় চোপড় ছোট হয়। যদি যাত্রা গান চলে, সেখানে রাত যত গভীর হয় কাপড় চোপড় তত ছোট হয়। আর যদি ভাব গান থাকে, বিচার গান থাকে, রাত যত গভীর হয় গানও তত গভীর হয়। এই জন্য বেলায়েত এবং নবুয়াতের সূত্রপাত অনুযায়ী ধারাবাহিকতা রক্ষা করার জন্য যে কথাগুলো আমার জানা ছিল, কথার পিছনে কথা জবাবদিহিতা করেছে, কোনো অভাব তার মধ্যে। তবে এমন একজন বেলায়েতের ওলি ছিল, সেই বেলায়েতের ওলি তার গায়ে একটা জামা নিয়ে আসে জন্মগ্রহণ করত। সেও বড় হয়, জামাও বড়। তারপরে সে একদিন হঠাৎ করে চলে গেছে, তা জামা দিয়াই তারে কাফনের কাফন বানাইয়া পৃথিবী থেকে তাকে বিদায় করা হয়েছে। আর এক গুরু তারে বেলায়েত দিবার চাই, সে কোনোভাবেই বেলায়েত প্রাপ্ত হয় না। শেষে তারে পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া তারে বেলায়েত। এই বেলায়েতের নাম কি? আর এই বেলায়েত দেয় কিভাবে আর নাই কিভাবে? আর এই বেলায়েত যারে দিল চুবাইয়া, তার নামটা কি? আর যে দিল তার নামটা কি? আমি যতটুকু জানি বলার চেষ্টা করব। জামা কাপড় নিয়ে একজন আল্লাহর নবী জন্মগ্রহণ করছে। শুধু তাই নয়, আমাদের প্রিয় নবীর সাথে কারো তুলনা নাই। আল্লাহর রসুল বলছে, মিশরের মধ্যে একটা
প্রজ্বলিত নূরের রোশনাই প্রস্ফুটিত আছে। অর্থাৎ মিশরে হলো ইউসুফ নবী আসছিলেন। ইউসুফ নবীর চেহারাটা আল্লাহ এত সুন্দর করছে, প্রিয় নবীর সাথে তুলনা নাই যদিও, কিন্তু অন্যান্য নবীদের চাইতে সবচেয়ে সুন্দর ছিল ইউসুফ। সে গায়ে জামা পরিধান অবস্থায় পৃথিবীতে মানুষ বেশে আসছিলেন। তার গায়ের যে জামা, এই জামার মধ্যে ছিল নবুয়াতের মাজেজা। এটা হলো আমি যেটা জানছি, এটা কইলাম। আর পানির মধ্যে যে চুবাইয়া দিল বেলায়া, এই পানির মধ্যে দিল কেমনে করে দিল? কারণ বেলায় তো মানে আমার মনে হয় রে এই পানি নেই, পানি ছাড়াও মনে হয় পানি আছে। এইটা বড় পীর আব্দুল কাদের জিলানীর এক ভক্ত করছে হইল বিয়া করছে। উনি ছিল হাদিসে পারদর্শী, আর ওনার বউ ছিল 30 পারা কোরআনের হাফেজ। তখন রাত্রে যখন বাসর ঘরে দুইজন গেছে, বড় পীরের যে ভক্ত যে হাদিসে পারদর্শী ছিল, তার স্ত্রীকে যখন তাকে ধরার জন্য যায়, তাকে একটু কাছে নিয়ে একটু প্রেমালিঙ্গন করার জন্য চায়, তখন তার স্ত্রী বলছিল আপনি আমাকে ধরবেন না, ধরার আগে একটা কথা আগে শুনে নেন। কি বলে? আপনি বলেন হাদিসের উপরে, কোরআনের উপরে কি হাদিস রাখা যায়? মানে কোরআনের উপরে কি হাদিস রাখা যায়? রাখা যায়? কথা কন না কে? তখন বলল এ কথা তুমি হঠাৎ করে বললা? স্ত্রীকে বলছে, কয় তুমি হইলা হাদিসে পারদর্শী, আর আমি হলো 30 পারা কোরআন হেফজ করছি, আমি হলো কোরআনের হাফেজ, আর তুমি হইলো হাদিস। তুমি হাদিস, আমি কোরআন, তোমায় কোরআনের উপরে তো হাদিস রাখা যায় না, তুমি আমাকে ধরবা না, তোমার সাথে আমার কোনো মেলামেশা হবে না। বড় পীর চইলে, বড় পীরের দরবারে চইলা গেছে, সব রাত পোহাইয়া গেছে, পরে গেছে হুজুরের কাছে। বড় পীরকে বলছে, হুজুর আমি যে রাত্রে বিয়া করছি উনি হইলো কোরআনের হাফেজ, আর আমি হইলো হাদিসে পারদর্শী, এখন কি কোরআনের উপরে কি হাদিস রাখা যাবো? আমার বড় পীর বলল, না রে, কোরআনের উপরে কখনো হাদিস রাখা যায়। তাহলে তুই আমার কাছে আয়, যেহেতু তুই বিয়া করছ, তোর বউ হইলো কোরআনের হাফেজ, মানে 30 পারা মুখস্থ, তুই হলো হাদিসে পারদর্শী, আয় তুই আমার বুকের সাথে বুকটা মিশায়, সিনার সাথে যখন সিনা মিশাইয়া এলমে লুদুরি বিদ্যা জারি করে দিছে, কলম যখন জারি করে দিছে, তখন সে 30 পারা কোরআনের হাফেজ বড় পীর তারে বানিয়েছে। তখন বললো যা, এবার কোরআনের উপরে কোরআন রাখা যায়। সেটাও বললাম, বড় পীর আব্দুল কাদের জিলানী তার এক ভক্ত। আর আমি আর একটা দলিল জানি, হাফেজ সিরাজি নামে এক ভক্ত ছিল, তিনি আমাদের বেলায়েতের জামানায় একজন আল্লাহর ওলি, তার গায়ে জামা পরিধান অবস্থায় ছিলেন। এটা বাগদাদের একটা ঘটনা, যারা বড় পীরের জীবনী পড়েন তারা এটা বুঝবেন। তার নাম হলো হাফেজ সিরাজি। সেও বড় হয়, জামাও বড় হয়, আস্তে আস্তে বড় হইয়া এই জামাই তারে শেষের কাফন বানাইয়া তাকে কবরস্থ করা হয়। তো একটা গান আমার গাইতে হবে,
একটা গান আমি করি, তারপরে ছোট্ট একটা প্রশ্ন আমি করি। এই গানটা আমার এখন যেহেতু একটা বিচ্ছেদ গান করার জন্য বলছে, বিচ্ছেদ গানটা আমি করব। একটা পালার গান আগে গাই। বেলায়েতের পালা যিনি গা, পীরের বাড়ি ভক্তের কাবা, এই গানটা আমার এখন গাইতে হবে। আর একটা গানের কথা বলছে, একটা গান আমার খুব ভাইরাল আছে, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। আমি এই গানটা গাবো এই আসরে না, পরে আসরে, ঠিক আছে? তবে যদি আমাকে চন্দ্র আদেশ দেয় তাহলে গাওয়া যাবে, কারণ যেহেতু পালা চলছে। আমি জানতে চাই এই মোহরের নবুয়াত একটা গাছ, তার নামটা কি? এটা হলো হাদিস শরীফ বুখারী। মানুষ যখন মারা যায় তাকে কবরস্থ করা হয়, তাকে জীবনের শেষ গোসল দেওয়া হয়, তাকে সাদা মার্কিনের কাপড়ও পরানো হয়। কিন্তু আমার জানা দরকার একটা গাছ, তারেও গোসল দেওয়া, তারেও গোসল দেওয়া হয়েছে, তারেও কাফনের কাপড় পরানো হয়েছে। আমি জানতে চাই গাছটা কি মক্কায় না মদিনায়? এই গাছের নামটা কি? কেন তাকে কবরস্থ করা হয়? এই কথাটা আপনারা অনেকেই জানেন, তারপরেও আমাকে চন্দ্রার মুখে শুনলে একটু ভালো লাগে। পীরের বাড়ি ভক্তের কাবা, মিরাজ হয় দেখা মাত্র, মিরাজ হয় দেখা মাত্র, জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। ও রে মো, জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্ত কাবা, মিরাজ হয় দেখা মাত্র গো, মিরাজ হয় দেখা মাত্র, জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। আয় হলাম জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। যে গরম, এই গরমের মধ্যেও যে আপনারা এত সুন্দর পরিবেশ পাইছি, দুইটা গান গায়ান না গাই, দুইটা পয়সা পায়ান না পাই, যেহেতু টাকার বিনিময়ে আসছি, টাকা তো কম আর বেশি পাবো, কিন্তু আপনাদের মতো সাধকের সঙ্গ আর জীবনে নাও হইতে পারে। এই দেখাটাই জীবনের শেষের দেখা হইতে পারে, এই দেখাটাই শেষের দেখা। পীরের হুকুম তাইবে করো, বেলায়েতের ভক্ত যারা, তারাই করে হজ রে হজ। পীরের হুকুম দাইবি বেলায়েতের ভক্ত যারা, তারাই করে ওই জানা সহজ, মানা কঠিন, জানা সহজ, মানা কঠিন, নিগুর প্রেম নির্যাতিত। জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। ও রে মন, জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্ত কাবা, মিরাজ হয়
চিনবি যদি ওই কাবার সুরা পীরের হাতে হাত দিয়ে নে আহালে পায়া তোরা চিনবি যদি ওই কাবার সুরা পীরের হাতে হাত দিয়ে নে আহালে পায়া মুর্শিদ দেবে তোরে নিজের জান্নাত দিবে তোরে নিজের জান্নাত হইলে তার অনুভব জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত ও রে মো জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের বাড়ি ভক্তের বাবা বিরাজ হয় গা তোমার প্রভু বিরাজ হয় গা তোমার যেখানে কামেল পীরের হয় খাঁটি ভক্ত আই ভোলাম যেখানে কামেল পীরের হয় খাঁটি ভক্ত থাকতে যদি তাও মরার খবর নূর ধরিয়া পীরকে নিজের কামরতি দান কর তোরা থাকতে যদি তাও মরার খবর নূর ধরিয়া পীরকে নিজের কামরতি দান হবে নূরের জ্যোতি তাই হবে নূরের জ্যোতি তাই হবে তো নূরের জ্যোতি তাই হবে তোর সুশীল পায়াইর মতো জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত ও রে মন জন কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের বাড়ি ভক্তের বাবা বিরাজ হয় গা তোমার প্রভু বিরাজ হয় গা তোমার যেখানে কামেল পীরের হয় খাঁটি ভক্ত আই ভোলাম যেখানে কামেল পীরের হয় খাঁটি ভক্ত পীরের বাড়ি এটা ভক্তের জন্য খাবার এখন যে সময়টা একটু এটা ভরাট করে দেন সাউন্ডটা বড় করে দেন মাইকটা অনেক ভালো এখন তো রহমতের সময় আল্লাহ বলছে বান্দা তোমরা আমার রহমত থেকে কখনোই বঞ্চিত হয়ো না বাবা আজকে আমার মুক্তার ভাইয়ের বাড়িতে আপনারা সবাই আসছে অনেক দূরে থেকে আসা আপনাদের চরণ ধুলি নেওয়ার জন্য আসছে বিচ্ছেদ তো তারই হয় বিচ্ছেদ কি সবার জন্য যার কাছ থেকে কিছু বিয়োগ হয়ে গেছে বিয়োগ মানে হারিয়ে গেছে বাদ হয়ে গেছে আপনারা অনেকেই বাবাকে হারিয়েছেন অনেকেই মাকেও হারিয়েছেন মাকে হারাইলো যারা বাবাকে হারাইলো যারা যারা জোড়ার ভাইকে হারিয়েছে এই হারানো বিরহ ব্যথা কেবল তারই অন্তঃকরণে লাগবে যার জীবনে কোনো দুঃখ নাই ও কোনোদিন বিচ্ছেদের জ্বালা বুঝে না এক মারপেটের দুই ভাই রাস্তায় যাইতেছে তো ছোট ভাই জিজ্ঞেস করছো ভাই আবার বড় ভাই জিজ্ঞেস করছে ছোট ভাই ও ভাই বলতো এই জগতে সবচাইতে ভারী বোঝাটা কি ছোট ভাই তো বুঝতে পারে নাই মনে করছে লোহার বোঝাটা ভারী পাথরের বোঝাটা ভারী বড় ভাই নয়নের জলে
বুক বাসিয়ে কাঁদতেছে। ও ভাই, প্রশ্ন করলে তুমি জবাব দিলাম আমি, অমন করে তুমি কাঁদছো, আমার প্রশ্নের জবাবটা কি সঠিক হয় নাই? তখন ছোট ভাইকে বলছে বড় ভাই, বড় ভাই বলছে ছোট রে, তুই বলছ পৃথিবীতে বাড়ির বোঝাটা হলো মাটির বোঝা, আর পাথরের বোঝা, আর হলো লোহার বোঝা। এই জগতে লোহার চাইতেও ভারী বোঝা আছে রে, পাথরের চাইতেও ভারী বোঝা আছে। তুই বুঝতে পারস নাই যেদিন আমার জন্মদাতা পিতা আমাকে ছেড়ে চলে গেছে। বাড়িতে এসে দেখেছিলাম বাবাকে সাদা মার্কিনের কাপড় দিয়ে আমার বাবার দেহটা ডাইকে রাইখে খাটের মধ্যে শোয়াইছে। ও বাবা, যারা বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, তারা জানে সবচাইতে বাড়ি বোঝাটা কি। আমি যখন বাড়িতে আসলাম, আমার বাবার দেহটা গরম পানি দিয়ে গোসল দিয়ে সাদা মার্কিনের কাপড় দিয়ে ডাইকে খাটের মধ্যে শোয়াইয়া উঠানের এক পাশে আমার বাবার লাশটা রাখছে। বলো, তুমি না তোমার বাবার বড় সন্তান, তোমার বাবার লাশটা তুমি কাঁধে নিয়ে যাও। ও ভাই, যেদিন আমার বাবার লাশটা আমি কাঁধে নিয়েছিলাম, মনে হইল পৃথিবীটা যেন আমার কাঁধের মধ্যে তুলে দিয়েছে। এই জগতে আর একটা লাল বাড়ি গো, যদি কোনো সন্তান তার মায়ের লাশটা কাঁধে নিয়ে থাকে, মাও নেই, বাবাও নেই। তাই আমার মন থেকে একটা গান আমার উদয় হইল। এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। ওরে ভক্ত যাহার বদন দেখা মাত্র মনে থাকে আনন্দ। তারে বুকে নিয়ে বাবা, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ, এই তো স্বয়ং গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ প্রিয় মুর্শিদের সঙ্গ। প্রতি অঙ্গে প্রিয় মুর্শিদের সঙ্গ, উথলিতে প্রেমতরঙ্গ পাপিত প্রাণ শীতল হয়ে। অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত। আরে যার সাথে নাই প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয়া, দিও মধুরা লিঙ্গ, দিও মধুরা লিঙ্গন রে, দিও মধুরা লিঙ্গ। ও ভোলা
গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। তাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং গোবিন্দ রে। স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ ও ভোলা তাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ প্রিয় মুর্শিদের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ প্রিয় মুর্শিদের সঙ্গ। উথলিবে অন্তরঙ্গ প্রাকৃত প্রাণ শীতল হবে। জানো না রে সমর কিসে গুরু ভজন হবে জানো না রে অভাঙ্গ। আরে যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন। কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। তাহার শোনে গোপন প্রেম তার শোনে সমাধিতে লাগে না আর ভেদবি। লাগে না আর ভেদ বিধান রে, লাগে না আর ভেদ বিধান ও ভোলা মন। তাহার শোনে গোপন প্রেম তার শোনে ঠান্ডা বাবার সমাধিতে লাগে না আর ভেদবি। লাগে না আর ভেদ বিধান রে, লাগে না আর ভেদ বিধান পঞ্চরসে পন্ত্র পরায়ে মানব হারিতে ভরা। গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত মন। তার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি বলবো জানো না রে অভুলাপন। কিসে আমার খাতা বাবার ভজন হবে তুমি জানো না রে অভুলাপন। কিসে গুরু ভজন হবে জানো না রে গান করে আমার প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে একটি প্রশ্ন রেখেছেন। আমার দয়াল নবীর নবুয়ত একটি গাছে দেখেছিল, সেই গাছটার নাম কি? সেই গাছটা কি মক্কায় নাকি মদিনায়? আমি জবাব করব, যেহেতু গানটা স্তর বাই স্তর একটা ভাবে চলে গেছে, সেই দিকটাও আমার লক্ষ্য রাখতে হবে। তাই যেহেতু প্রশ্ন আছে
পালাও রাখতে হবে। আমি প্রশ্নের পাশে একটি গান দেখি, ছোট করে প্রশ্নের জবাব দিয়ে আমি ছোট্ট করে একটি প্রশ্ন রাখবো, তার আগে একটি গান। নবুয়তে দিনের রাসূল রে, সে যে খেলছে এ ধরায়, নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়, নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়। নবুয়তে দিনের রাসূল রে, সে যে খেলছে এ ধরায়, সে যে খেলছে এ ধরায়, নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়, নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়, নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়, নবী মক্কাতে নবুয়ত পাইয়া ওরে পাশ করলো মদিনায় যাইয়া। নবী মক্কাতে নবুয়ত পাইয়া আরে পাশ করলো মদিনায় যাইয়া। বলে খোদে খুদার কালাম পাইয়া রে, আমার আল্লাহ পাকের কালাম পাইয়া রে, দিল তালিম শিখায়, দিল তালিম শিখায়, নবীর নবুয়তে না এলে কি তারে চেনা যায়, নবীর নবুয়তে না এলে কি তারে চেনা যায়, রাসূলে মিন আনফুসিকুম ওরে নবুয়তে খেলছে নিগুম। রাসূলে মিন আনফুসিকুম আরে নবুয়তে খেলছে নিগুম। নবী নবুয়তে দেখে হরদম রে, নবী নবুয়তে দেখে হরদম রে, দিল সেই ভেদি সারায়, দিল সেই ভেদি সারায়, নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়, নবীর নবুয়তে না এলে কি তারে চিনা যায়, ও সে সৃষ্টিতে গোপন ছিল, নবুয়তে রূপ দেখালো, নবী আমার সৃষ্টিতে গোপন ছিল, ওরে নবুয়তে রূপ দেখালো। ওই রূপ যে দেখলো সে পাগল হইল রে, ওই রূপ যে দেখলো সে পাগল হইল রে, যুগে যুগে আছে ধরায়, যুগে যুগে আছে ধরায়, নবীর নবুয়তে
রাসূল রে সে যে খেলছে এ ধরা নবীর নবুয়াতে না এলে কি তারে চেনা যায় নবী মক্কাতে নবুয়াত পাইয়া পাশ করলো সে মদিনায় যাইয়া খোদে আল্লাহর কালাম পাইয়া দিল তালিম ও শিখায় নবীর নবুয়াতে না এলে কি তারে চেনা যায় রাসূল মিন আনফুসিকুম নবুয়াতে খেলছে নিগুম নবুয়াতে ডেকে হরদম সে ভেদ জানা ইশারায় সৃষ্টিতে গোপন ছিল নবুয়াতে রূপ দেখালো ওই রূপ যে দেখলো সে পাগল হইল যুগে যুগে আছে এ ধরা যে দেখছে সে তো পাগল হইছেই আবার অনেকেই ছিল যারা দয়াল নবীর রূপকে না দেখাই পাগল হয়েছে যিনি ছিল জুনায়েদ বুগদাদি জুনায়েদ ছিল মস্ত বড় একজন পালোয়ান ওই পালোয়ান তিনি ছিল কুস্তিবিদ এমনই কুস্তিবিদ ছিল তার সঙ্গে ইরাকের কেউ কুস্তি করে আর পারে না ইরাকের যিনি বাদশা তিনি একদিন জুনায়েদকে বলে জুনায়েদ তুমি ছোটবেলায় আমার কাছে এসেছ আমি তোমাকে লালন পালন করে বড় করলাম এই স্বাস্থ্যবান বানাইলাম এবার ইরাকের মধ্যে একটা কুস্তি খেলা দেব জুনায়েদ কুস্তি খেলায় কিন্তু তোমাকে জিততে হবে বলে কি বলেন বাদশা আমি হইলাম আপনার রাজদরবারে খেয়ে দিয়ে আমি হয়েছি জুনায়েদ মস্ত বড় পালোয়ান আর আমার সঙ্গে কে আসবে লড়তে দেখি না কার সাহস আছে আমার সঙ্গে লড়তে এদিকে বাদশা মাইকিন করে দিল জুনায়েদের সঙ্গে যদি কেউ কুস্তি খেলে জিততে পারে তাকে অনেক অনেক অর্থ দেওয়া হবে অনেক অনেক টাকা দেওয়া হবে এই সংবাদ যখন মাইকের অ্যানাউন্স শুনে এই সংবাদ যখন শুনে তখন পৃথিবী ওইখানে ইরাকের মধ্যে কোনো মানুষ রাজি হয় না তারা মনে মনে চিন্তা করে জুনায়েদ মস্ত বড় একজন পালোয়ান তার সঙ্গে আমরা যুদ্ধ করব আমাদের মরণ ছাড়া আর কিছু হবে না কুস্তি খেলে তার সঙ্গে তো আমরা জিততে পারবোই না অথচ আমরা মরতেও পারি তার সঙ্গে আমরা কুস্তি খেলব না এদিকে আমার দয়াল নবীর একজন বংশধর আমার দয়াল নবীর বংশধর তিনি বলে আমি খেলবো জুনায়েদের সঙ্গে আমি জুনায়েদের সঙ্গে খেলে আমি যদি জুনায়েদের সঙ্গে না খেলি আমার ঘরে দুটা ছোট ছোট শিশু বাচ্চা আছে আমার স্ত্রী আমার ওই বাচ্চা দুইটাকে নিয়ে অনাহারে আছে আমি যদি কুস্তি খেলে জিতি তাহলে আমার শিশু বাচ্চা দুইটা খেতে পারবে এদিকে কুস্তির মঞ্চে জুনায়েদ গিয়েছেন ছোট আমার দয়াল নবীর বংশধর সে গিয়েছেন দেখবেন কোনো একটা খেলা শুরু হবার আগে এক দল আর এক দলের সঙ্গে বুকে বুক মিলায় কুস্তি খেলারও একটা নিয়ম আছে যখন খেলাটা শুরু করবে দুই পক্ষে বুকটা মিলিয়ে নেবে তখন জুনায়েদ আর আমার দয়াল নবীর বংশধর যখন বুকে বুক মিলাইল আমার দয়াল নবীর বংশধর জুনায়েদকে বলে জুনায়েদ রে জুনায়েদ রে তোমার সঙ্গে আমি কুস্তি করব আমার গায়ে কোনো শক্তি নাই তারপরও কেন এসেছি তুমি শুনবানি বিষয় জুনায়েদ দেখো আমার গায়ে আমি তেমন কোনো মোটা সোটা না আমার কোনো শক্তি নাই বলে আমি তোমাকে দেখেই তো বুঝতে পারছি তুমি আমার সঙ্গে কুস্তি খেলতে আসছো না মরতে আসছো তুমি এই শরীর নিয়ে কোন সাহসে তুমি জুনায়েদের সঙ্গে কুস্তি খেলতে এসেছো বলে দেখো জুনায়েদ আমি জানি তোমার সঙ্গে কুস্তি খেলে আমি কোনোদিন জিততে পারবো না তবে আমি কি জানো আমি কে বলে কে বলে আমি নবীর বংশধর যখন এই কথাটা বলল জুনায়েদ যেন কানের মধ্যে শুনতে পাচ্ছে মদিনায় থেকে আমার দয়াল নবী বলছে জুনায়েদ রে
তোর কাছে আমি আমার বংশধরকে পাঠিয়েছি। এ জুনায়েদ, তুই আজকে হেরে গিয়ে তুই আমার বংশধরকে জিতিয়ে দিতে পারবি না জুনায়েদ? এই কথা যেন জুনায়েদের কানের মধ্যে বাজে। আমার জুনায়েদ বলে, তুমি আমার নবীর বংশধর, ঠিক আছে তুমি খেলো, আমি তোমার পাশে আছি। যখন জুনায়েদের গায়ের মধ্যে আমার দয়াল নবীর বংশধর লোকটি একটা কিল দেয়, ঘুষি দেয়, সঙ্গে সঙ্গে জুনায়েদ মাটির মধ্যে পড়ে যায়। আবারও দাঁড়িয়ে পড়ে, আবার আরেকবার যখন গায়ের মধ্যে আঘাত করে আবারও জুনায়েদ মাটির মধ্যে শুয়ে পড়ে। যারা লোকজন ছিল ওখানে তারা বলতেছে এটা হতে পারে না, মস্ত বড় একজন পালোয়ান জুনায়েদ, তার গায়ে হাত দিতে না দিতেই সে পড়ে যায়। বিষয়টা কি? আবারও যখন জুনায়েদের গায়ের মধ্যে আমার দয়াল নবীর বংশধর হাত লাগাইলো, আবারও সে জমিনের মধ্যে পড়ে গেল। ওই কুস্তির মধ্যে জিতে গেল আমার দয়াল নবীর বংশধর। আর এদিকে ইরাকের যিনি বাদশাহ তিনি বলতে লাগলো, জুনায়েদ তুমি আমার কাছে আসো। একজন কাঠের মতো শুকনা লোক যার গায়ে কোনো মাংস নাই, সে তোমার সঙ্গে কুস্তি করে সে জিতে গেল, তুমি হেরে গেলে, তোমাকে আর আমার রাজ দরবারে ঠাঁই দেব না, তুমি এই মুহূর্তে আমার রাজ দরবার থেকে চলে যাও। বলে বাদশাহ, আমি যে হইয়া গেছি আমার দয়াল নবীর প্রেমের ভিখারি, আর থাকবো না আমি তোর ইরাকে, তোর বাদশাহী তো খানা আর খাইতে চাই না, আমি আর কোনো রাজ দরবারে থাকতে চাই না। আমাকে যে আমার দয়াল নবী ডাক দিয়েছে, আমি চলে যাব আমার দয়াল নবীর মদিনার পথে। যিনি জুনায়েদ কুস্তিগির হতে যিনি হয়ে গেল জুনায়েদ, পরবর্তীতে বুগদাদ, তারপরে হয়ে গেল তিনি আল্লাহর ওলি। আমার দয়াল নবীর ভালোবাসায় একজন আল্লাহর ওলিও হওয়া যায়। যদি আমার দয়াল নবীর মহব্বত কারো হৃদয়ে থাকে, সে একজন আল্লাহর ওলিও হইতে পারে। তাই আমার দয়াল নবীকে দেখে অনেকেই পাগল হইছে, আবার অনেকেই জুনায়েদ বুগদাদি ওয়াশ করনি পাগল, তারা না দেখাও পাগল হইছে। তাই বলেছে নবীর নবুয়তে দেহের মক্কা মদিনায়, ওইখানে নবীর পাবি ঠিকানা। বাজান জিন্দা দেহের মক্কা মদিনায়, সেইখানে নবীর পাবি ঠিকানা। কথা বলে কথা ভুলি নাই, আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। ধন্য বাপের পুণ্য বেটায় আমি ধন্যবাদ দেই তারে, যেইভাবে দেয় আমার কাছে জিজ্ঞাসা না করে। একটা গাছ, সে আমার দয়াল নবীর নবুয়াত দেখেছিল, সেই গাছটা কে, কোন গাছ আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে একটা খেজুর গাছ, যার নাম ছিল উস্তুরে হান্নানা, যার নাম ছিল উস্তুরে হান্নানা। ওই গাছটাকে কেটে আমার দয়াল নবী একটা মসজিদের
ছাদ দিয়েছিল আমার দয়াল নবী নামাজ পড়বে বলে, মসজিদের ছাদ দিয়েছিল। আর ওই গাছের একটা খুঁটি দিয়ে মিম্বর, মসজিদে যে মিম্বর, ওই মিম্বর তৈরি হবার আগে ওই গাছটায় মধ্যে হালান দিয়ে আমার দয়াল নবী খুতবা পাঠ করতেন। যখন মিম্বর তৈরি হয়ে গেল, ওই মিম্বর তৈরি হবার পরে ওই কাঠটাকে সরিয়ে ফেললো। যখন সরিয়ে ফেলে ওই কাঠটা একটা শিশু বাচ্চার ন্যায় চিৎকার করতে লাগে। এমনভাবে চিৎকার করে একটা শিশু বাচ্চাকে যখন মারা হয়, মারলে যেমন করে কান্নাকাটি করে, ওই কাঠটা, ওই খেজুর গাছের যে কাঠটা, সেটাও কান্না করতেছিল। ওই খেজুর গাছ এমন করে কান্না করতেছিল, আমার দয়াল নবীর দয়া হইল। কাঠকে বলল, তুমি কেন কাঁদো? বলে, নবী, আমি আপনার বিরহে কান্দি। আপনি আমার উপরে হেলান দিয়ে আপনি খুতবা পাঠ করেছেন। আপনার খুতবা শুনতে শুনতে আমিও যে আপনার ইসলাম গ্রহণ করে নিয়েছি। আপনি আমাকে আপনার চরণ ছাড়া কইরেন না, আপনার থেকে যে আমাকে সরিয়ে নিয়েছে, আমি এই দুঃখে কান্দি। বলে, ঠিক আছে, তোমাকে আর সরানো হবে না। আমার দয়াল নবী যেখানে খুতবা পাঠ করতেন তার পাশেই ওই খেজুর গাছটাকে রেখে দিয়েছিলেন। তখন আমার দয়াল নবী তার একটা নাম দিলেন, যার নাম ছিল উস্তুরে হান্নানা। তিনি যখন মারা গেল, ওই গাছটা মারাও গিয়েছিল। মারা যাবার পরে একটা আমাদের মুসলমানদেরকে যেভাবে মাটি মঞ্জিল করে, ওই উস্তুরে হান্নানাকে ওইভাবে মাটি মঞ্জিল করেছিল। ওই গাছটা হাদিসে বলে ওই গাছটাও জান্নাত। হাদিসে বলে ওই গাছটাও জান্নাত। সেই গাছটা কোথায় ছিল? সেটা ছিল মদিনায়। বলে, মক্কায় ছিল না মদিনায় ছিল? গাছটা ছিল মদিনায়। এই ছিল আমার দরদির আরেকটি প্রশ্ন, আমি জবাব করলাম। আরেকটি প্রশ্ন, ছোট্ট করে একটা প্রশ্ন আমি রেখে বসি। আপনি বলবেন, বেলায়েতের মধ্যে এমন একজন আল্লাহর ওলি ছিল, ওই আল্লাহর ওলিকে আমার আল্লাহ পাক প্রতি 10 দিন পর পর আমার আল্লাহ তাকে বাজার করে দিতেন। আপনি বলবেন, সেই আল্লাহর ওলিটা ছিল কে? প্রতি 10 দিন পর পর তাকে বাজার করে দিতেন। সে বেলায়েতের কি এমন কর্ম করেছিল যে আল্লাহ তাকে প্রতি 10 দিন পর পর বাজার করে দিয়েছেন? আমরা তো আল্লাহকে দেখি নাই, আর আল্লাহ যে বাজার করে ওই আল্লাহর ওলিকে দিল, কোন রূপে তাকে দিয়েছিল? তার রূপটা ছিল কি? কোন রূপে তিনি এসেছিল? এই একটা কথা আপনার কাছে আমার রইল, বেশি কথার কোনো দরকার আসলে তো বকশিস দিতে হইব, এই জন্য আইতাছে না। বিচ্ছেদ গানে চলে আসবো, দেখেন টানলেও আইব না, বিচ্ছেদের সময় এসে পড়বো। যাক, এবার উঠে গেছে। বিচ্ছেদ গান আমি রাখি। অনেক বিচ্ছেদই তো আপনাদের এলাকার মধ্যে আমি করে থাকি। এবার একটা নতুন বিচ্ছেদ গান শোনো। নতুন বিচ্ছেদ বলতে এটা একবারে নতুনও না, আবার যে পুরান তাও না। আমার আলমগীর ভাই, তার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। এই বিচ্ছেদ গানটা হচ্ছে যার লেখা, তিনি হচ্ছেন আমার দাদা সাধক চাঁদ মিয়া বয়াতি। তার লেখা বিচ্ছেদ গানটি। আল্লাহর
রসুলের একজন সাহাবা ছিলেন। প্রিয় নবী নূর মোহাম্মদ কামলেওয়ালা নুরুনওয়ালা নূর, সেই নবীজির একজন প্রিয় সাহাবা ছিলেন। সে ছিলেন রসুলের কাছে মুসলমান হওয়ার আগে ছিলেন বিধর্মী। বিধর্মী থাকা অবস্থায় আমার রসুলের কাছে তারা আত্মহত্যা করেছিলেন। সে যখন আমার রসুলের কাছে সমর্পণ করলো, সে যে কাজে দলের সাথে কাজ করত, ওই দল তাকে বহিষ্কৃত করল। বলল যে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, তার কাছে গিয়ে যখন মুসলমান হয়েছ, আমরা তোমার আর কাজে নিব না। আল্লাহ রসুলের প্রেম সাগরে ডুব দিয়ে তার ঘরে ছিল 4টে ছেলে 4টে মেয়ে, 8 জন সন্তান, স্বামী স্ত্রী 2 জন 10 জন, আর মা বাবা 2 জন 12 জন। সবাই মিলে রসুলের কাছে বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নূর নবী, মায়ার নবী, আপনার কাছে আত্মহত্যা করার পরে আমার কাজের লোক আমার কাজে নেয় না, আমি কি কোনো জায়গায় কাজ পাবো না? আমার পরিবারবর্গ কি অনাহারে অভুক্ত থাকবে? আল্লাহ রসুল সবচাইতে মহাজ্ঞানী ছিলেন, অন্তর্যামী ছিলেন, অন্তরের খবর জানতেন। বলো, যাও তুমি মরুভূমির প্রান্তরে আল্লাহকে স্মরণ করো, জিকির করো, সারা দিন বইরা জিকির করে যখন চলে আসবা সন্ধ্যার সময় তোমার মহাজন তোমাকে বেতন দিবে। সে যখন সারা দিন বইরে আল্লাহকে স্মরণ করছে, আল্লাহর জিকির করছে, চাউলের বস্তা নিয়ে গিয়েছিল যে মহাজন মনে হয় চাউল দিবে, কিন্তু চাউলও পায় নাই, টাকাও পায় না। তারপরের দিন তার স্ত্রী বলছে, ছেলে মেয়েরা বলছে যে বাবা আজকে কাজ যাইতেছে, আজকে মনে হয় কাজের বেতন দিয়ে চাল ডাল তেল তরকারি যা লাগে সব কিছু কিনে নিয়ে আইবো, আজকে আমরা প্রাণ ভরে খাইতে পারবো। কিন্তু সারাদিন আল্লাহর জিকির করছে, কিছুই দেয় নাই। একে একে 3 দিন জিজ্ঞেস করছে তার স্ত্রী যে তুমি প্রতিদিন কাজে যাও, কিন্তু কাজের বেতন তোমারে কি মহাজন বেতন দেয় না? সেদিন বলছিল সেই নবী প্রেমিক যে আমারে বেতন দেয় না, এই জন্য মহাজনের কাছে বাংটি নাই, 3 দিনেরটা একবারে দিয়ে দিব। তখন আমার আল্লাহ নিজেই সন্তুষ্ট হইয়া তাকে হাজির নাজির কইরা তার জন্য, তার পরিবারের জন্য খাবার দাবার কিনে নিয়ে আইছে। জিজ্ঞাসা করছে এটা কি অমুকের বাড়ি? বলে হ্যাঁ। তো তার স্ত্রী এগিয়ে গেছে, বলছে আমার স্বামী তো কাজে গেছে। বলছে হ্যাঁ, তোমার স্বামী আমাদের ওখানে কাজ করতেছে, 3 দিন ধরে তো কাজের বেতন দিতে পারছি না, এই জন্য আমরা নিজেরাই তার উপরে সন্তুষ্ট হয়েছি, আল্লাহও তার উপরে সন্তুষ্ট। এই জন্য চাল ডাল তেল তরকারি সে নিজেই কিনাই নে দিয়েছেন, আল্লাহ সন্তুষ্ট হয়ে দিয়েছেন। এটা নবী প্রেমিক একজন সাহাবী ছিল। আমি ছোট করে বলার চেষ্টা করলাম, বললে আলো অনেক বড় করে। মন থেকে একটি গান, আমার পালা যেহেতু আছে, এই পালার আর একটি গান আমার গাইতে হবে। সেই পালার সূত্র ধরে এই গানটা আমার এখন গাইতে হবে। অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সর্বারাম খানা ঘরে
খবর লে নয়া পর ঘরে খবর লে না আরে ওরাই আছে দেখতে পাবি, ওরাই আছে দেখতে পাবি যেখানে চলবার আপন ঘরে খবর লে না, আপন ঘরে খবর লে না। কমল কোঠা কারে বলি আরে যেখানে সারাতে বলি কমল কোঠা কারে আরে যেখানে সারাতে বলি কখন জান পরে খুলো কখন জান পরে খুলি মধু খাই যাই হলি আপন ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না সখ্য গঞ্জার সাদা আরে সাধকেরই গঞ্জার সাধক আরে সাধকেরই অপরূপ তারি বৃক্ষ অপরূপ তারি বৃক্ষ দেখলে জীবের ভাব থাকে আপন ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না সখ্য নদী সরাবর তিলে তিলে যায় গো সাঁতার লালন কই কীর্তি করবার লালন কই কীর্তি করবার গীতার খাতা আপন ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না যাকে কোনোদিন কাল সাপে দংশন করে নাই সে কোনোদিন বুঝতে পারে না বিষাক্ত সাপ কামড়াইলেই বা কেমন লাগে। যারা এখনো বসে আছেন আমার মনে হয় না জানি কোন অভাবে আপনারা বসে আছেন। অভাব না থাকলে মানুষ কখনোই কাঁদে না। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যতীত বেদন বুঝিতে না পারে, বুঝিবে সে কিসে কি যাতনা বিষে, কবু আসি বিষে ধ্বংসে যারে। যারে কোনোদিন কাল সাপ দংশন করে নাই সে কোনোদিন বুঝতে পারে না বিষাক্ত সাপ কামড়াইলেই বা কেমন লাগে। যারা একেবারে কাঙাল হয়ে বসে আছেন তাদের মুখের দিকে তাকালেই বোঝা যায় এই দেহের প্রাণ পাখি যেদিন বিদায় হয়ে যাবে সেদিন তো আমার একা একাই যেতে হবে। একা একাই আসছি, একা একাই দুনিয়া ছেড়ে আমার একদিন যেতে হবে। আমার সঙ্গের সারথি আর কেউ নেই, সঙ্গের সাথী একে একে সবাই চলে গেছে।
বাবা কারো যদি মা হারিয়ে যায়, স্ত্রীর গর্ভে একটা কন্যা সন্তান হলে তাকে মা বলে ডাকে। তুই আমার মা, তুই আমার মায়ের মতো, তোর দিকে তাকালে আমার মায়ের কথা মনে হয়। কারো যদি বাবা হারিয়ে যায়, স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান হলে তাকে বাবা বলে ডাকা যায়। তুই আমার বাবা, তোর আমি বাবা বলে ডাকি, তোর দিকে তাকালেই যেন আমার বাবাকে দেখা যায়। কারো যদি জোড়ার ভাই হারিয়ে যায়, তরিকার ভাইকে ডেকে ডেকে বলে আয় রে ভাই, তুই আমার ভাইয়ের মতো, তুই আমার বুকে আয়। কিন্তু এই জগতে যদি কারো মুর্শিদ হারিয়ে যায়, যদি কারো মুর্শিদ হারিয়ে যায়, সে কি আর ঠিক থাকতে পারে? জগতে কিছু কিছু শূন্য স্থান আছে, এগুলা সহজেই পূরণ হয় না। তার একটা হলো যদি কোনো ভক্তের মুর্শিদ হারিয়ে যায়, তার শূন্য স্থান জীবনে আর কোনোদিন পূরণ হয় না। এই জন্য আমার মন থেকে একটি গান করব। আপনারা বাবু প্রেমিক মানুষ, আবার আকবর ভাই শ্রদ্ধা জানাই, যারা এত অধীর আগ্রহ নিয়ে আল্লাহর রহমতে এই সামিয়ানার নিচে আমরা সকলে আছি। গানের সাথে সাথে আমরা যেন একেবারে সবাই একসাথে বিদায় নিতে পারি। ধন্যবাদ সবাই। ওরে সে কি আমায় দেখলে চিনবে গো, ওরে আমার চল দেখে দুই নয়নে, ও যারে হারায়াছি আমি, যারে হারাইছি জীবনে, আমি যারে আমি যারে হারাইছি জীবনে, আর কি তবে পাবো ও যাবে আমি যারে হারাইছি জীবনে, আমি যারে আমি যারে হারাইছি জীবনে। বাদল জোড়া নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা, ওরে আমি এমনি দিনে হারাইছি গো,
দয়াল আমার ঘরে চাদরে দরদি বাদল জরা নিঠুর শ্রাবণ মেঘে ডাকা ওরে আমি এমনি দিনে আসি যাব আমার ঘরে চাদরে আরে ও সেই আলোর ঝর্ণা আধারের চাঁদ আরে ওই সব উঠবে কি আর গগনে আরে ওই চাঁদ উঠবে কি আর গগনে আরে ওই চাঁদ উঠবে না আর গগনে ও জানে হারা আমি জানে হারা আমি জানে হারা আমি জানে হারা হীরা কাঞ্চন মণিমুক্তা না থাকিলে গড়ে পরে ভাবে আর তো হলে সবই মিলে বাজার দিন কয়েক দিন পরে রে দরদি হীরা কাঞ্চন মণিমুক্তা না থাকিলে গড়ে আমার অর্থ হলেই সবই মিলে যেমন তিন দুই চারি পরে রে আরে শুধু মন বিক্রয় হয় মনের দরে আরে ওই মন মিলে না মনি কান্ত হবে আমি ওই ধন মিলে না মনি কাঞ্চনে ও জানে হারা আমি জানে হারা আর কি করে পাবো রে ও জানে হারা আমি জানে হারা বনে আমি জানে হারা আমি জানে হারা নদীর কুল ভাঙ গিয়া গেলে গো পরে বালুর চর, পরে মন্তর দেহ নদীর কুল ভাঙলে রে
পরে চররে নদীর কুল ভাঙিয়া গেলে গো পরে বালুর চর ওরে মন্তর দেহ নদী কুল ভাঙিলে যাব আর না পরে চররে আরে ও যার ভেঙে গেছে স্বপ্নের ঘর আরে ওই ঘর তাহাতে নাই আর গহনে আরে ওই ঘর তাহাতে নাই আর গহনে ওরে যারে আমি যারে আই সিজি আর কি তবে আমি জানে আমি জানে আমি জানে জীবনে যারে হারায় আসি পাবো না রে ওরে আমার এইটুকু শুধু রইল বাকি রে ওরে আমার মনের হাহা কারো রে দরদি জীবনে যারে হারাই আসছি রে মুক্তার ভাই পাবো না রে ওরে আমার এইটুকু শুধু রইল বাকি রে ওরে দয়াল মনের হাহা কারো রে বিজয়েরই ভিন্ন বিরাট ওরে ওটা বাজে না সু চলবিতে আরে ওটা বাজে না সু চলবিতে জানে আমি জানে আর কি তবে যাবে আমি জানে আমি জানে আমি জানে জীবনে যারে হারিয়েছি পাবো না রে আর এইটুক শুধু রইল বাকি আমার মনের হাহাকার
আমি জীবনে যারে হারালাম তারে আর কোনোদিন পাবো না গো। আমার দয়াল চলে গেল, একে একে যারা সবাই চলে গেছে, আমার সঙ্গের সাথীও চলে গেছে, প্রিয়জন চলে গেছে, স্বজন চলে গেছে, গুরুজন চলে গেছে, সঙ্গের সাথীও চলে গেছে, যার কারণে আমি একেবারেই এতিম, আমি একেবারেই কাঙাল, আমি অসহায়। আমার মতো এতিম এই জগতে আর কেউ নেই। আমি জীবনে যারে হারাইছি তারে আর কোনোদিন পাবো না। আমার মা বলার পাখিও চলে গেল, বাবা বলার পাখিও চলে গেল, মুর্শিদ বলার পাখিও চলে গেছে। তাই বড় আশা করি তোমার দরবারে হাত বাড়াইছি। খাজা মঈনুদ্দিন চিশতি আতায়ে রসুল হিন্দে ওলি গরিবের বন্ধু গরিবের নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি, তুমি তো দয়ার সাগর, বেলায়েতের সম্রাট, তুমি তো বেলায়েতের ওলি। তোমার দরবার থেকে যেন বঞ্চিত না হই, আল্লাহকে স্মরণে রেখে আবার